অনেক ধরনেরই তো টোস্ট খেলেন। দই টোস্ট কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজকের রেসিপিটি আপনার জন্য। আর যারা খেয়েছেন তারা তো জানেন এই দই টোস্ট কত সুস্বাদু। বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে এবং নিমিষেই শেষ করে ফেলবে। তো আজকের এই দই টোস্টটা আমি যেভাবে বানালাম। তো প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই। যে যতগুলো টোস্ট বানাবেন সেই অনুযায়ী দই নিয়ে নেবেন। তো এখানে আমি টক দই নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, কোয়ার্টার চামচ মরিচের গুঁড়ো এবং কোয়ার্টার চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা চিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ফ্রেশ ধনেপাতা কুচি। তো সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এই দই টোস্টের মেন উপকরণ হচ্ছে বেসন। তো এখন আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে ভালো মতন এখন এটা আমি মিক্সড করে নিব, যাতে কোনো দানা দানা না থাকে। এরকম করে একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করে নিয়ে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা সরিষা এবং আধা চা চামচ পাঁচফোড়ন। এই ঘিয়ের মধ্যে আমি এগুলো একটু ফোড়ন তুলে নিব এবং ফোড়ন তুলে নিয়ে এখন এই দই এবং বেসনের যে ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। চাইলে কালো জিরাও দিতে পারেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী এই উপকরণগুলো দিয়ে নেবেন। তো একদম ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই, দইয়ের থেকেই পানি কিন্তু বের হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি নিয়ে নিলাম 4 পিস পাউরুটি। আর এই পাউরুটির চারপাশে কোনো ব্রাউন সাইড নাই, আর ব্রাউন সাইড থাকলেও কোনো সমস্যা নেই, যে কোনো পাউরুটি দিয়েই এই টোস্টটা করে নিতে পারেন। তো পাউরুটির সাথে ভালো করে দইটা মেখে নিব, যাতে পেঁয়াজ ধনেপাতা সব কিছুই থাকে। ব্যাটারটা ভালো করে মেখে নিয়ে এখন চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। আর তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি তেল দিলে কিন্তু দইগুলো পাউরুটি থেকে চলে আসবে। যত কম তেলে ভাজবেন টোস্টটা তত সুন্দর হবে। তো আমার এখানে একটু তেলটা একটু বেশি হয়েছে। তো এর পরের বার আমি আরো কম তেলে করে দেখাচ্ছি সেটা কেমন হয়। তো একটা সাইড ভালো মতন হয়ে গেলে উল্টে দিব এবং অপর সাইডটাও ভেজে নিব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম হিটেই টোস্টটা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু টোস্টটা ক্রিপসি হয়ে যাবে। তো এরপর আমি আরেকটি পাউরুটি করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখন তেলটা কিন্তু কম। তো তেলটা কম হওয়াতে দইগুলো কিন্তু ওভাবে তেলের সাথে চলে যায়নি, তো পাউরুটির সাথেই লেগে আছে। এরপরে পাউরুটিটা উল্টে দিব এবং পরে যদি মনে হয় আর একটু তেল দিতে হবে তো সেটাও দিতে পারেন। একদম কম তেলে ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো অল্প অল্প করে তেল দিয়ে এই টোস্টটা তৈরি করে নিতে হবে। তো এই একইভাবে আমি সবগুলি টোস্ট করে নিব। আর প্রয়োজন বোধে অল্প অল্প তেল দিয়েও টোস্টটা ভেজে নিব। তো উল্টে পাল্টে একইভাবে সবগুলো টোস্ট ভেজে নিলাম। তো টোস্টগুলো ভেজে নিয়েছি আর ঠান্ডা হলে অনেকটা আরো ক্রিপসি হবে। তো এই টোস্টের উপর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা। তো এই টোস্টটা এই কাঁচা মরিচ পেঁয়াজ ধনেপাতা দিয়েও খেতে পারেন, অথবা দইয়ের একটি মিশ্রণ তৈরি করেও খেতে পারেন, বা এমনিও এটা খাওয়া যায়। যে কোনো ভাবেই খান, খুবই মজা। তো আশা করছি আজকের এই দই টোস্টটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।